ওই দিন হঠাৎ খুব ভোরবেলা, শুক্রবার ছিল, সেভাবে আমার চোখ বেঁধে আমাকে হ্যান্ডকাপ পরিয়ে তারপরে এক জায়গায় বসানো হয়, বসে আমার টুপিও খুলে ফেলা হয়। তেমন কিছুই জিজ্ঞাসাবাদ করে নেই, কিন্তু দুই একটা প্রশ্ন। এর মধ্যে আমি হালকাভাবে অনুভব করলাম যে আমার মাথার চুলে টান লাগছে। পরে আমি ওখানকার পরবর্তী কথাবার্তা, কারো কোনো পুলিশ কর্মকর্তার পরবর্তী কথা থেকে আমি অনুমান করলাম যে ওই সময়টায় তারা আমার মাথার ডিএনএ চুরি করে নিয়ে গেছে। নাস্তিক্যবাদী একটা আন্দোলন দাঁড় করাতে গিয়ে সরকার সর্বপ্রথম হেফাজতকে মাঠে আসতে বাধ্য করে, এবং হেফাজতে ইসলাম যখন মাঠে আসে তখন হেফাজতকে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞের মাধ্যমে তারা মোকাবেলা করে। আমাকে গ্রেফতার করার পর ধারাবাহিকভাবে প্রায় 40 দিনের মতো আমি রিমান্ডে থাকি। আমাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে আমাকে অবশ্য খুব বেশি শারীরিক টর্চার করা হয়নি, তবে মানসিক প্রচণ্ড টর্চার করা হয়েছে। অনেকগুলো মামলা ঢাকায়, যে সকল মামলার সাথে আমার কোনো জানাশোনা নাই। আমরা তো হেফাজত ইসলামের কাজ করেছি, আমাদের নিজস্ব সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিসের কাজ আমরা করি, কিন্তু সেই সময়ে এই বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে সরকার বিরোধী আন্দোলন হয়, ওই সমস্ত আন্দোলনে যত জায়গায় মামলা মোকদ্দমা হয়েছে, দেখা গেল যে ঢাকার বিশেষ করে মিরপুর এবং দারুসালাম এই দুই থানার প্রায় 12টা মামলা পেন্ডিং মামলায়, এখানে হত্যা মামলা আছে, বিস্ফোরক মামলা আছে, জটিল ধারা মামলাগুলোতেও আমাকে তখন গ্রেফতার দেখানো হয়। 2013 সালের অ্যারেস্টের সময় আমার পরিবারকে আলাদা কোনো তেমন ভোগান্তি পেতে হয়নি, কিন্তু এবার যখন 2021 সালে 18 এপ্রিল আমাকে গ্রেফতার করা হয়, এই গ্রেফতারের পূর্বাপর আমার গোটা পরিবারের উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে, ঝড় বয়ে গেছে বলতে গেলে। আমাকে শুধু গ্রেফতার করা হয়েছে তা নয়, বরং আসলে আক্ষরিক অর্থে আমার নাম যেখানে ছিল, যে কোনো কিছুর সাথে আমার নামের সংশ্লিষ্টতা থাকলেই তার উপর দিয়েই একটা সরকারি খড়গ নেমে এসেছে তার উপরে। আমার পরিবার থেকে, পরিবারের লোকজন থেকে, সেখান থেকে পুলিশ রেড দিয়ে আমার তো ওয়াইফকে তারা তুলে নিয়ে গিয়ে তারপরে তো বিশাল সেখানে তাকে দিয়ে মামলা টামলা করানো ইত্যাদি এই সকল জঘন্য কার্যক্রম তো করিয়েছি। নিয়ে গেছে, আমার বাসা থেকে তুলে নিয়ে গেছে তারা, ডিবি এবং অন্যান্য পুলিশ সদস্যরা এসে তারা তুলে নিয়ে গেল, এবং আমার পরিবার অন্যান্য লোকজনদেরকেও সেখানে ভীতি প্রদর্শন এবং একটা আতঙ্কজনক পরিবেশ তৈরি করে তাকে তুলে নিয়ে গেল সেখান থেকে। এরপরে আমার পরিবারের লোকজনের উপর ব্যাপক নজরদারি পুলিশের সবসময় আনাগোনা।